পৌষ মাসে বোনের বাড়িতে লক্ষ্মী পুজো। বোন তো সকাল সকাল উঠে সমস্ত কিছু জোগাড় করে ফেলছে। সঙ্গে আমি মা দুজনেই আছি। সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়ে ঠাকুরের জোগাড় করে রেডি হয়ে গেছি। বোন ঠাকুরটাকে সাজিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল, সত্যি দেখার মতো। আর সত্যি ওদের ঠাকুরটা এত সুন্দর। আমরাও ধানঢালে লক্ষ্মী পুজো করি, কিন্তু ওদের সেই কি বলবো, কোনা বলুন, পুয়া বলুন, আর যাই বলুন এটাকে বলা হয়, তো সেটাতে এত সুন্দর চোখ নাক করা আছে। এটা ওদের প্রথম থেকে, মানে আদি যুগ থেকে এইভাবেই করা আছে লক্ষ্মী ঠাকুরটা। এত সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, লক্ষ্মী পুজো তো আরম্ভ হয়ে গেছে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বশাস্ত্র দেবী নারায়ণী আমার বাবাই এই পুজোটা করছে। তো পুজো করতে করতেই বলল, চল আমার একটা ছবি তুলে দিই। চিরকালই আমরা চারজনেই থেকেছি, চারজনেই বেঁচেছি, তাই চারজনে মিলেমিশে থাকতে আমরা বেশ ভালোবাসি। ওই দিনই রাতের দিকে হয়ে গেছে আমাদের পিঠে পুলি উৎসবই বলা চলে। সব রকম পিঠেই একটু একটু করে হয়েছে। নারকেলের পিঠে, তরকারির পিঠে, তারপর দুধ পুলি, ভাজা পিঠে, সব রকমই একটু একটু করে সবার জন্য। বলুন আজকের দিনে আপনার কিরম লাগছে? কেক আছে, পিঠে আছে, ভালো লাগছে? ছোলার ডাল আছে, খুব আনন্দ পাচ্ছি। কত কি করে আনন্দ পাচ্ছ? খুব আনন্দ পাচ্ছি। আমার বড় মেয়ে রান্না রুটি করছে, খাবি, মুড়ি খাবি, ছোট মেয়ে পুজো চিকেন জোগাড় খাবি। করছে, আমার বিয়ান ঠাকুরের ইয়ে করছে। তা তুই কচুরির সাথে কি খেয়েছিস? ছোলার ডাল আর একটু দিতে হতো, কম পড়ে গেছিল। এই খুব ভালো লাগছে। কোনটা ভালো লাগছে? এই আপনি এক্ষুনি চালিয়ে দিয়েছিলেন। সকলকে নিয়ে আনন্দ করছি, তবে একটাই দুঃখ হলো যে বড় নাতি রইলনি। বড় নাতি সে তার অফিসে গিয়ে রইল। অফিস তো আগে